কি হলো? এই মা এখানে চলে এলো কি করে? করবে না। চলে আসলাম কৃষ্ণনগর, 1 ঘন্টাও লাগেনি। চলে এলো আমাদের খাবার, আজকে সকালের ব্রেকফাস্ট। এখন যেহেতু শীতের বেলা, বেলডাঙাতে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড জ্যাম এই জায়গাটায়। এখান দিয়ে বহরমপুর টাউনের ভেতরে যাওয়া যায়, বহরমপুর বাইপাস। হ্যাঁ ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে, ডেস্টিনেশন দার্জিলিং এবং তার আশেপাশের কিছু অফবিট এরিয়া। এখানে একটা লোক হঠাৎ হর্ন মারতে থাকে পিছন থেকে। তারপর কিছুটা আগানোর পর সেই লোকটা আমাকে বলে যে আমার একটা ব্যাগ নাকি পেছন দিয়ে অনেকটা ঝুলে প্রায় পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো। তো তারপরে আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে চেক করলাম, হ্যাঁ ব্যাগটা অনেকটাই পেছন দিয়ে ঝুলে গেছিলো। তো তারপরে আবার বাইক ওখান থেকে ঘুরিয়ে আবার বাড়িতে আসি। তারপর বাড়িতে এসে আবার লাগেজ ঠিকঠাক করে সাজিয়ে বেঁধে তারপর আমরা ফাইনালি রওনা দিই। মাঝে মধ্যে একটু তাকিয়েও তাহলেই হবে। না না, পড়ে যাওয়ার চান্স নেই। দড়ি কিনবো, হ্যাঁ দড়ি কিনবো। ঠিক আছে। মনে করে একটা দোকান দেখে একটা কিনে নিতে হবে। কিনে নাও। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে সুপ্রভাত। আজকে 11 তারিখ নভেম্বর মাসের। সময় বলতে এখন মোটামুটি 8টা বাজে। প্রথমে আমরা একবার বেরিয়েছিলাম, তো লাগেজ নিয়ে কিছু সমস্যা হচ্ছিলো বলে আবার আমরা বাড়িতে গিয়ে আবার লাগেজ ঠিক করলাম, কারণ আমার স্যাডেলটা লাগানো নেই। দ্যাটস ওয়াই একটু লাগেজগুলো নিয়ে সমস্যা হচ্ছিলো, বাট তারপরে আবার ঠিক করে নিলাম সব কিছু। তো চলে আসলাম NH-12 ওপর। এদিকে হচ্ছে কলকাতা, আমরা যাবো এইদিকে শিলিগুড়ি। তো যেহেতু একটু লেট আছি সেহেতু একটু ট্রেনে যেতে হবে আমাদের। ওকে ওকে, তারপর নিয়ে নেবো রাইট। চলে এলাম NH-12 ওপর। তো চলে এলাম NH-12 ওপর। এবার একদম টান টান আমরা চলে যাবো কৃষ্ণনগর। সবার প্রথমে কৃষ্ণনগরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। তো এটা হলো আমাদের বাড়ির পাশে কল্যাণী টোল ট্যাক্স। মোটামুটি আজকে আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি হবে, তাও অনেকটা লেট। তো হয়তো শিলিগুড়ি ঢুকতে আমাদের রাত্রি 8টা-9টা বেজে যাবে। থার্ড সার্ভিস হওয়ার পর গাড়ির পিক আপ অনেকটাই বেড়ে গেছে আমার। তো এটা হচ্ছে আমাদের বিরোহী মোড়। সিগন্যাল আছে, সিগন্যাল মেনে সবাইকে যেতে হবে। বিরোহী ক্রস করছি, এরপর আস্তে আস্তে আসবে মদনপুর, শিমলালি, চাকদা, পরপর সব মেন লাইনের স্টেশন এগুলো। কৃষ্ণনগর এখান থেকে 52 কিলোমিটার, মোটামুটি 1.5 ঘন্টা লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এদিকে যত যাবো তত ঠান্ডা একটু বেশি লাগবে।
সকাল সকাল ছাগলরাও চড়তে বেরিয়ে গেছে। মাঠঘাট, খুব সুন্দর রোদ। চলে আসলাম কৃষ্ণনগর, 1 ঘন্টাও লাগেনি। মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টা 15 হবে, এরকমই হবে, 8টা 15 এরকমই হবে। এখন পুরো 9টা বাজে। পৌঁছে গেলাম আমরা কৃষ্ণনগর। এবার এখানে যেটাতে আমি দাঁড়াই, ওই ধাবাটা বেশ ভালো। নামটা মোস্ট প্রবাবলি সরকার বাবু এরকম টাইপেরই, মানে আমারই টাইটেলের। তো সামনেই আছে কোথাও একটা, যেন আমি দেখছি, দেখে দাঁড়াবো ওখানটায়। এইটাতেই আমরা এখন খাবো, সরকার বাবু। এখানে ব্রেকফাস্ট করবো, এই এটা ভালো, আমি এখানে দাঁড়াই। তারপরে আবার বহরমপুর, অনেকটা যেতে হবে। চলে এলো আমাদের খাবার, আজকে সকালের ব্রেকফাস্ট। সময় হয়েছে এখন কটা বাজে, 9টা 17 হয়নি, 9টা 10 হবে, 9টা 10-15 এরকম হবে। তো এটা হলো আমাদের আজকে কচুরি, আর এটা কি চানা মশলা। তো খেয়ে নিই, তারপরে বেরোবো আমাদের বহরমপুর গিয়ে দাঁড়াবো, এটাই প্ল্যান আছে। তো দেখা যাক কতক্ষণে কি পৌঁছানো যায়। অনেক তাড়াতাড়ি আমরা চলে এসেছি, তো খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো এখন রয়েছি হচ্ছে সরকারবাবু ধাবায়। পিছনে দেখতে পাচ্ছ সরকারবাবু ধাবা। আর প্রত্যেকবার এখানে এসেই আমি খাওয়া দাওয়া করি, মানে ব্রেকফাস্টটা করি অ্যাটলিস্ট। বেশ ভালোই খাওয়া দাওয়া এখানে, তোমরাও এখানে এসে খেতে পারো। কৃষ্ণনগরটা জাস্ট ব্রিজটা ক্রস করে তারপরেই সরকারবাবু ধাবা। তো চলো তাহলে দেখা হচ্ছে সামনে। বললাম আবার সামনের উদ্দেশ্যে, এদিকে কলকাতা, আমরা যাবো এদিকে। বেরোলাম হচ্ছে মোটামুটি প্রায় 10টা বাজে এখন। তো দেখা যাক কতদূর যেতে পারি। এটা হচ্ছে সেই চুন্ডি নদীর ব্রিজ। আর এই বাঁদিক দিয়ে গেছে হচ্ছে লালগোলা লাইন, এখান থেকে যায় ট্রেনগুলো, লালগোলা, মুর্শিদাবাদ। ডান দিকের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ। এখানে একটা বাবার মন্দির আছে। হর হর মহাদেব, জয় বজরংবলী। একটা জিনিস ভালো, যেটা বলতেই হয় সব সময়, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্রাফিক সিস্টেমটা খুব ভালো। কারণ আমি অন্যান্য স্টেটেও গেছি, বাট ওয়েস্ট বেঙ্গলের মতন এত সুন্দর ট্রাফিক সিস্টেম আমি অন্য কোথাও দেখিনি। হ্যাঁ, হয়তো কিছু প্রবলেমস আছে, বাট তাহলেও অনেক বেশি গোছানো মেনটেন করে। তো আমাদের কল্যাণীর পর এটা হলো দ্বিতীয় টোল প্লাজা। তো এই জায়গাটার থেকে একটু রাস্তাটা খারাপ আছে, কারণ এখানে রাস্তার কাজ হচ্ছে, সেই জন্য এখান থেকে সিঙ্গেল লেন আছে। দেখা যাক কতটা সিঙ্গেল লেন আছে। আমি যখন এসেছিলাম তখন সিঙ্গেল লেনই ছিল অনেকটা, বাট এখন দেখতে পাচ্ছি এদিক দিয়ে মনে হয় ডবল লেন খুলেছে। দেখা যাক। ওই ভাই, দেখে শুনেই যেতে হবে, যারা বাজে। আবার বাস। কাজ হলে খুবই সাবধানে দেখে চালিও তোমরা, কারণ জায়গাগুলো খুব খারাপ। এখানটাতে সিঙ্গেল লেনই আছে,
এখনো সেম সিচুয়েশন দেখতে পাচ্ছ, সিঙ্গেল লেন, ডবল লেনের কাজ এখনো হয়নি। আজকে অনেক বছর ধরেই দেখছি এরকমই হয়েছে। এখন যেহেতু শীতের বেলা সেহেতু খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো সেই কারণে একটুখানি ফাস্ট যাচ্ছি আর কি। এইটুকু জায়গা একটু দেখে যেতে হবে। বেলডাঙাতে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড জ্যাম এই জায়গাটায়, যখনই যাই তখনই জ্যাম থাকে। চারিদিকে দেখো প্রচণ্ড জ্যাম, ওখান থেকে দাঁড় করিয়ে রেখেছে। চল না ভাই, এই জায়গাটা সবসময় জ্যাম থাকে। তোমরা যারা আসবে একটু দেখে শুনে এই জায়গাটায় রাইড করো। কিছুক্ষণ আগেই একটা বড় সড়ো মানে বিপদ থেকে রক্ষা পেয়েছি, যদিও সেই সময় আমার ক্যামেরা অন ছিল না। ডাম্পার আচমকাই সে রাস্তার ডান দিক থেকে বাঁ দিকে চলে আসে, আর আমি ছিলাম তার অনেকটাই পেছনে। কিন্তু এমনভাবে ঢোকায়, মানে আমার গাড়ি এত ভালো এবিএস সিস্টেম সব কিছু ছিল বলে, ট্র্যাকশন কন্ট্রোল এগুলো ছিল বলে মানে আমি রক্ষা করতে পেরেছি। অন্য কোনো গাড়ি হলে সোজা পেছনে গিয়ে মেরে দিত, পেছনে না সাইড ওয়াইজ লাগতো গিয়ে, বাজে রকমের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সেটা যাই হোক আমি কোনোভাবে সামলে নিয়েছি। এখান থেকে আবার ডবল লেন, এই জায়গাটাই একটু খারাপ। চলে এলাম রেল গেট। মুর্শিদাবাদ ঢুকে যাবো আর কিছুক্ষণের মধ্যেই। এখান দিয়ে বহরমপুর টাউনের ভেতরে যাওয়া যায়, বহরমপুর বাইপাস যাই বলো না কেন। আমরা ফিলহাল যাব সিধা এদিকে গেলে বহরমপুর টাউন, হাজারদুয়ারি তোমরা এর ভেতর দিয়ে যেতে পারো। চলে আসলাম আজকে আমাদের 3 নম্বর টোল, বহরমপুর ফারাক্কা হাইওয়ে লিমিটেড। এই টোলটার পরে দেখি একটা ছাওয়া জায়গা দেখে দাঁড়াবো, একটুখানি বেস্ট। হ্যাঁ এই তো এই দিকটা এখান দিয়ে যায়। তো এটা হচ্ছে নলহাটি, রামপুরহাট, তারাপীঠ, তোমরা এদিক দিয়ে যেতে পারো, শান্তিনিকেতন, বোলপুর। এটা হচ্ছে মোরগ্রাম, মোরগ্রাম দিয়ে তোমরা বাঁদিকে তারাপীঠের দিকে চলে যেতে পারো। তো চলে এলাম আমরা ফারাক্কা ব্যারেজ। দেখা যাক কতটা জল আছে, দেখতে হবে এখন। এটা দিয়ে ট্রেন যায়, ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। দেখো কত জল মোটামুটি ভালোই আছে। আমি ধরো ট্রেন যেত 16 কালা পূর্ণ হয়ে যেত। আসলে এবার এত বৃষ্টি হয়েছে যে জল এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে, দুদিকেই জল আছে।
ট্রেনটাও যাচ্ছে, 16 কলা পূর্ণ হয়ে গেল, প্রায় শেষের দিকে চলে এসেছি। Farakka is over. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন এই মুহূর্তে শিলিগুড়িতে আছি। কালকে এসেছিলাম শিলিগুড়িতে রাত্রেবেলা অ্যাপ্রক্স, তখন বাজে 9টা সামথিং হবে। সেই নয় শিলিগুড়ির কিছুই আমি দেখাইনি রাস্তা। তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো, আমি ডিসক্রিপশানে হোটেলের নাম্বারটা দিয়ে দেবো, তোমরা বুক করেও আসতে পারো বা নর্মালি আসতে পারো। 5 স্টার রেটিংয়ের সেটা হোটেল আছে, ভালো একদম। প্রধাননগরের কাছে, মানে কাঞ্চনজঙ্ঘা বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই, একদমই কাছে। তো এখন ছোট করে আমি দেখিয়ে দিই রুমটা। এখানে টিভিও আছে, টিভিতে চলে, কোনো অসুবিধা নেই, চালাতে পারবে। ওয়াইফাইও আছে, চাইলে পাসওয়ার্ড দিয়ে দেবে ওরা। তো এটা হলো বেড, ঠিক আছে। হ্যাঁ, এসিও রয়েছে, চাইলে এসিও তোমরা একটু এক্সট্রা চার্জ নেবে, সেটা করতে পারো। তো এই হচ্ছে, এই একটা জানলা আছে, ভালোই দেখে নিতে পারো। গিজার আছে, গিজারটাও চলে। স্নান করে নিয়েছি আমরা, তাহলে বেরোনো যাক। বাকিটা রাস্তায় দেখা হবে তোমাদের সঙ্গে, কোথায় কোথায় যাচ্ছি পুরোটাই রাস্তায় দেখাতে থাকবো। চলো, টাটা।